শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা সময় এখন 6:30। আজকে রবিবার, যাবো ছেলেকে নিয়ে খেলতে। তো সমস্ত জামা কাপড় এখানে বের করে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো ছেলেকে ব্রাশ করতে দিয়ে এসেছি। এবারে চলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরোই। তো আবার পরে আসছি। সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। তো এখন চলে এসেছি মাঠে। অন্যদিন লেট হয়, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, 10 মিনিট। তো ছেলেকে বললাম চল ওপর থেকে একটু ঘুরে আসি। এখন সবাই মাঠে খেলছে। আর এই যে দেখো, এটা আমার স্কুল। কোথায় গেল? দীপ্তমান দাদারা কখন আসবে? সেই আসছে, সেই দীপ্তমান দাদারা সেই আসছে, সেই ওই এই সেই ব্যারিকেডের ওই পারে, সেই ব্যারিকেডের ওই পারে, ওই পারে। এটা আমার স্কুল। চলে এসছে। ঈশান সাইকেলে বসতে পারেন। এই বাবা, গাড়ি যাচ্ছে। ছেলেকে খেলতে থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। এসে হাত পা ধুয়ে একটু খেতে বসেছি। এখন বাজে 10:30 বেজে গেছে। তো এখন নিয়েছি, এখানে আছে মুড়ি আর চানাচুর। তো ছেলে এখন কিছু খাবে না, একটু পরে খাবে। তো একটু খেয়ে নিই, তারপর বাকি কাজকর্ম করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো খেয়ে নিই। একজন খেলাধুলা করে এসে দেখো ক্লান্ত হয়ে পড়েছে, বিছানায় শুয়ে শুয়ে এখন কুরকুরে খাচ্ছে। আমি ঘর দাবাটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন দেখি জামা কাপড় কটা কেচে দিই। দিদা ওখানে উনানে রান্না করছে, ওখানে মিস্ত্রি কাজ করছে। চলো দেখি হচ্ছে, এবার দেখে আসি। প্রচণ্ড রোদ, জুতো টুতো সব গরম। এই যে জামা কাপড়গুলো কাচবো। এখন বাজে 11:15। এই ছাদে চলে এলাম জামা কাপড় মেলতে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে। আর এই যে তাল গাছটা, এই তাল গাছটা কাটা হবে, তাই কাঠুরে দেখতে এসেছে, কখন কাটবে কি করবে। চলো মেলে নিই জামা কাপড়গুলো। আজকে বেশি জামা কাপড় হয়নি, ওই ফুটবল খেলতে নিয়ে গেছিলাম, এই কটাই। তো চলো এবারে নিচে চলে যাই। প্রচণ্ড মানে রোদ। চলো এবারে মিস্ত্রিদের খেতে দেব, ওরা কখন বলে দেখি। গরমের সময় এখন মুড়ি আর বাতাসা টিফিনে। এখানে সোয়াবিন একটু গরম জলে সিদ্ধ করছি। এখানে 1 কেজি সোয়াবিন খাওয়াই হচ্ছে। একটু ভিজে গরম জলে ঝাল করব, ঝাল।
এখানে সয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এটা আমাদের বাগানেরই টমেটো, ওই জন্য ওরকম একটু কাঁচা মতো, আর বাড়িতে নেই, ওটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আছে একটুখানি আদা রসুন আর জিরে মরিচ বাটা। চলো ঝালটা করে নিই। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি। চলো এটাকে এবার ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে ওই যে আমি সয়াবিনের তরকারিটা করলাম, হালকা হালকা ঝোল রেখে দিই, হালকা হালকা ঝোল রেখেছি। আর এখানে আছে বাঁধাকপি, আলু, আরও কিছু সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝোল আমাদের বাগানের ঝিঙে দিয়ে, তার সাথে আছে ভাত। এখন চলে এলাম ছাদে। এখন বাজে 4:42। প্রচণ্ড পরিমাণে রোদ। তো আমার বান্ধবী এসেছিল একটু আগে, বলছে আমার সাথে একটু বারুইপুরে চল। তো ওরা হিন্দু, ওরা ওই চড়ক না কি বাঁক বলে ওইখানে যাবে, তার জন্য কিছু কেনাকাটা করবে। তো বললাম ঠিক আছে যাব। তো সব কাজকর্ম গুছিয়ে যাই। প্রচুর রোদ। বলেছে 5টার সময় বেরোবো, আর এই রোদে বাবারে। চলো জামা কাপড়গুলো তুলে নিই, বাকি কাজকর্ম করে নিই। আমাদের তাল গাছ কাটা হবে, কাঠুরে এসেছে, কাঠুরে। দেখা যাক, জানি না কতদূর কি হয়। ওই গাছে অনেক পাখি আছে, শালিক পাখি। দেখো শালিক পাখি সব ওড়াউড়ি করছে। তোমার এইবার কামড়াবে দেখো। তার মানে বাচ্চা আছে। কি করছে ওর ভিতরে ঢুকে কি জানি। একটা পাতা পড়লো। চলো নিচে যাই। এ তো হাঁ করে আছে, তো পালাবে। না চোখ ফুটেছে, ওই তো দেখতেছি। চোখ সবারই চোখ ফুটেছে, ওই তো নিয়ে আয়। ও ধরতেই পারে না, নিয়ে আসবে কি করে। এবার আমাদের ঝগড়া বাঁধাতে হবে। তাও পারবে না কেউ। এটা বিশ্বাস করবি না যে আমি তোর নামে কিছু বলেছি না তুই আমার নামে কিছু বলেছিস। হাতি চাপতেও পারি না, পেয়ারা প্লাস্টিক কেটেই যাচ্ছে। এটা তো বলা কথা,
আমিও তো শুভেন্দুর নামে বলবো। ও ওকে তো 1000বার বলি যে তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি তো 1000বার বলি, ও যদি না এরকম করতো আমার এত কিছু হতো না। সামনে জানা আমাকে লোকানো কেস, এটা বোধ ব্যাপারটা এটা লোকানো কেস, কেউ জানতো না, বলো সেটা চেপে রেখেছিল। হ্যাঁ, তোদের কেসটা অন্যরকম। এই রাস্তাতে আসার সময় আইবি অন্ধকারে কিন্তু আমার ভয় লাগে। চুপ করতে ওই গোবিন্দপুরতে যাওয়া হবে না, এই রাস্তা দিয়েই আসবো আমি, আছি টাকা পয়সা কেড়ে নেবে কিছু নেই অন্ধকারে। তোমার কাছে অনেক টাকা আছে, কার কাছে? আমি নয় ভিখারি। আমার কাছে নেই। কালকের ওই 300 টাকা 400 টাকা থেকে 100 টাকা খরচ, 50 টাকা খরচ হয়েছে, 350 টাকা। আর তোর দাদা ভিড় এখানে সব জল ঢালছে, জল। এ তো সব ওই এই পুকুরটাই কি করছে সব। এই দেখ এই পুকুরে সব চান করছে। এত সামনে দেখ ভাই, তুই ধাক্কা মেরে ও বাবা, এ ভাই দাঁড়িয়ে যা, চ চ চ চ চ চ চ চ। ওমা রাস্তা তো বন্ধ, তুই যাবি কি করে তোর ইয়ের কাছে? একজন কো যা যাবে। আমাকে কোনো রাস্তাতে পাই না, ঠিক আছে? ও বাবা গো, বাবা হেভি ড্রাইভার, হেভি হেভি। এমনি আমি বাড়াইতে চাই, তাই তো দেখছি। তখন বলছে ওমা সে ভালো বাড়াই। এরকম বাঘ নিয়ে গেলে আরো দেখতে ভালো লাগে বল। টোটোটায় চ, টোটোটা ফাঁকা আছে। বাবা যাবো কোথায়? এই আলরেহানে একদিন আসা হবে। বাড়ি আসতে অনেকই রাত হয়ে গেছিল, মানে ওই 8:30। রাস্তায় এত ভিড় আর সাথে বেরিয়েছিল মিছিল, তো তার জন্য দেরি হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তো ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, এই যে ছেলে ঘুমাচ্ছে, ওর জন্য এনেছিলাম চিকেন কাটলেট। আর এসে দেখছি ওর ঠাম্মাকে আনতে গিয়েছিল, পকোড়া খাচ্ছে। তো ওই পকোড়া আর চিকেন কাটলেট খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ছেলের জন্য জামা কাপড়ের সেট খুঁজছিলাম কিন্তু পাইনি, ও তো অনেকটাই বড় হয়ে গেছে, তো সেট পাইনি। তো তার জন্য এমনি জামা কাপড় কিনে এনেছি। এমনি দোকানে এত ভিড় ছিল সেই জন্য আর খোঁজার চেষ্টা করিনি বেশি। তো এমনি জামা কাপড় কিনে এনেছি, এমনি বাড়িতে পরার মতনই নিয়ে আসি। তো চলো এবার দেখাই কি এনেছি। এই যে এই প্যান্টটা এনেছি, আগের দিন আমি যখন সেলে গিয়েছিলাম তো তখন একটা এইরকমই প্যান্ট পুরো সেম হলুদ কালার আর আকাশি কালারের এনেছিল। আজকে এই কালারটা আনলাম, একদম হালকা ক্রিম মতন কালার, সবুজ ক্রিম মতন হলুদ। সাথে এনেছি এই গেঞ্জিটা, পেস্তা কালারের এই গেঞ্জিটা, আর সাথে এই প্যান্টটা এনেছি। আমার শাশুড়ি মা যেখানে কাজ করেন সেখান থেকে আমার ছেলের জন্য এই জামাটা কিনেছে পয়লা বৈশাখে। কি বড় শুধু দেখো, কবে পরবে তার ঠিক নেই, প্রচুর বড় এই জামাটা ঠিক হবে। আর এর থেকে তো কত বড় দেখি, অনেক বড় অনেক বড়। তো থাক, চলো এখনের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকে সবাইকে টাটা।